দিদি কি সুন্দর বাজেট করেছে বলে কিছু টেলিভিশন ক্যামেরার সামনে নাকাড়া আবির পাবির মাখলেন। যিনি আবির মাখলেন তিনিও জানেন তার সংসার চলবে না। একদিকে আমি রোজগার কেড়ে নিয়েছি, যে রোজগার 10,000 20,000 টাকা হতে পারত গরিব পরিবার পিছু, আর সেই জায়গায় 1,500 টাকা দিচ্ছি আমি বাড়ির মেয়েদের দিয়ে, মুখটা বন্ধ করছি। মানে আমি তোমার বাড়ি থেকে আলমারি চুরি করে নিয়ে চলে গেলাম, তারপর একটা টুল দিয়ে বলছি এই নিন আমিই দিচ্ছি। তার কেরিয়ারটা যে শেষ করলো, সে মুখ বন্ধ করবার জন্য 1,500 টাকা সেলোটেপ দিচ্ছে একটা শিক্ষিত ছেলেপুলেকে, যারা মাধ্যমিক পাস করেছেন বয়স 21-এর উপরে, তাদের দেবে। এই পুরোটাই তো ভাঁওতা। কারণ মুসলমানরা দ্বিতীয় সংখ্যা গুরু, যারা রেগে গিয়ে নিজেদের আলাদা দল বানাচ্ছেন বা জোট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সরে যাচ্ছেন। তো তাই সবাইকে ঠান্ডা করবার জন্য তিনি একটা প্ল্যান করলেন। তারই রাজ্য সরকারি কর্মচারীরা যাতে টাকা না পায়, মানে একটা মানুষ কত নিষ্ঠুর হলে, কত অমানবিক হলে তার নিজের যারা কর্মচারী তার টাকা আটকাবার জন্য সুপ্রিম কোর্টে লড়াই করতে পারেন যে আমার বাড়ির আমার কাজ যারা করে দেয়, যাদের ছাড়া আমি অচল, তাদের টাকা আমি আটকাবো। কাজরি দেবী, যিনি নাকি কাউন্সিলর, শুধুমাত্র সমাজসেবা করে যার ব্যাংক অ্যাকাউন্টে ব্যক্তিগতভাবে ছিল 5 কোটি টাকা, তার লাগবে কি লক্ষ্মীর ভাণ্ডারের 1,500 টাকা? তার আমার ঘটি বেচে আমাকে এই বিস্কুট কিনে দিচ্ছে। কত বড় ঢপবাজি এটা ভাবুন। ঘটি কার? ওনার ঘটি তো উল্টে গেছে। সেখানে ওয়াও মোমো থেকে শুরু করে বাকিদের অবৈধভাবে ব্যবসা করবার জন্য গোডাউন বানিয়ে দখলদারি করতে দিলেন, এতগুলো মানুষ পুড়ে মরল। ঠিক একই রকমভাবে তিনিও তো খালপাড়ে নিজের জমি দখল করেছেন। ওনার দরিদ্র ভাইপো 50 কোটি টাকার ওপরের বাড়িতে থাকেন, যে বাড়ি জানতে পারা যাচ্ছে ক্রোকো হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সরকারের তো টাকাই নেই, এই আলোচনা আসছে কি করে? তিনি মিথ্যে কথা বলেছেন। তিনি জানেন যে আর 2-1 মাস পর থেকেই আমায় ভাতা টাতা কিছু দিতেই হবে না, কারণ আমি দিতে পারবোই না। একে টাকা নেই, নাম্বার 2 তারপর পরিষ্কার নিষেধাজ্ঞা লেগে যাচ্ছে স্বাভাবিক প্রক্রিয়ায়। কি হবে না হবে তিনিও জানেন। উনি যে ঘটি বাটি বেচবার কথা বলছেন, সেই ঘটি বাটি তো পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকায় কেনা। আমার ঘটি বেচে আমাকে এই বিস্কুট কিনে দিচ্ছে। কত বড় ঢপবাজি এটা ভাবুন। ঘটি কার? ওনার ঘটি তো উল্টে গেছে। তৃণমূলের ঘটি উল্টে গেছে। ঘটিটা কার? ঘটি বাটি বেচে বারবার দেখুন পুরুষদের চাকরি খেয়ে নিলেন, চুরি করে নিলেন। যেখানে একটা পরিবার 2জন পুরুষ থাকলে শত 20,000 টাকা রোজগার করতে পারতো, সেই পরিবারে পরিষ্কার মহিলার জন্য 1,500 টাকা দিচ্ছে, চুরি করে নিলেন 20,000 টাকা। মানে বাড়ির আলমারি বেচে দিয়ে একটা টুল নিয়ে এসে দিচ্ছেন পশ্চিমবঙ্গের জনগণের। তিনি গরিব হোক মধ্যবিত্ত হোক, যারাই এই প্রকল্পগুলো পাবেন তারা ভালো করে খেয়াল রেখেও দিয়েছেন যে আমাদের টুপি দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের টাকা নেই। বললাম আমি 100 টাকা নিয়ে বেরিয়ে ভাবছি যদি তাজমহল কিনবো, সেই গল্প শোনাই। তো যারা নিজের পায়ে কুড়ুল মারতে চান তো তারাই ব্যঙ্গামা ব্যঙ্গমির গল্প বিশ্বাস করবে। তার বাড়ির তার যে পরিবারের লোকজন, তারা কেউ 50 কোটির বাড়িতে থাকেন, কেউ 10 কোটির বাড়িতে থাকেন, তারা আর তো গরিব নেই। মমতা বন্দ্যোপাধ্যায় একজন গরিব বাড়ির মেয়ে ছিলেন 2011-তে। সেটাকে দেখে, তার লড়াইকে দেখে পশ্চিমবঙ্গের মানুষ ভেবেছিল যে সিপিএম যে দুর্নীতিগুলো করছে, যে অন্যায়গুলো করছে, এটা হবে বেটার চয়েস। কিন্তু দেখা গেল যে সিপিএমের থেকে শেখা দুর্নীতিগুলোকেই আরও মজবুতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করলেন, এবং তার খেতে না পাওয়া পরিবার আজকে পশ্চিমবঙ্গের ধনীতম পরিবার। কোন জাদু বলে সরকারি জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের বাড়িগুলো স্থায়ী বাড়ি হয়ে গেল? এটাও তো জমি দুর্নীতি। টালির চালের বাড়িতে থাকেন উনি। সবার আগে জমিটা, কোন চাল টাল বাদ দিন, জমিটা তো বেআইনি জমি, সরকারি জমি। সেই জমির মালিকানা মমতা বন্দ্যোপাধ্যায় পরিবার হয়ে গেল কি করে? উল্টো দিকে ছিল আলিপুর সেন্ট্রাল জেল, খালের ওপারে আদিগঙ্গা যেটাকে বলা হয়, তার এপারেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি।
তার পরিবার আত্মীয় স্বজনদের বাড়ি, সেগুলো কি করে মমতা বন্দ্যোপাধ্যায় বৈধভাবে ওই জমিতে বসবাস করতে পারেন কি? এ তো একই কেস। উনি ভূমি রাজস্ব মন্ত্রী হয়ে, মানে জমির মন্ত্রী হয়ে, যেমন তিনি চোখ বন্ধ করে আনন্দপুরে জলা জমি যেখানে কিছু করা যায় না সেখানে ওয়াও মোমো থেকে শুরু করে বাকিদের অবৈধভাবে ব্যবসা করবার জন্য গোডাউন বানিয়ে দখলদারি করতে দিলেন, এতগুলো মানুষ পুড়ে মরল। ঠিক একই রকমভাবে তিনিও তো খালপাড়ে নিজের জমি দখল করেছেন। তদন্ত হলে তো সবটা বেরোবে, তাই না? এবার আপনি যে কথাটা বলছেন টালির চালের বাড়ি, চলুন আমার সঙ্গে শান্তিনিকেতন চলুন, আমার সঙ্গে আপনারা যে কেউ যারা আমাদের কথা শুনছেন, মাটির বাড়িতে এসি 5 স্টার অ্যাকোমোডেশন থাকে। আপনারা কোনো জায়গায় বেড়াতে গেলে চৌকো চৌকো এই সিমেন্টের ঘরগুলোর ভাড়া 2000 টাকা, আর যেগুলো টালির চালের বা খড় দেয়া ভেতরে 5 স্টারের সিস্টেম করা, এসি, ফ্রিজ, টিভি ফিভি, সাংঘাতিক বন্দোবস্ত, তার ভাড়া হয় 7 থেকে 10,000 টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির বাইরে টালির চাল থাকতে পারে, ভেতরটা তো সেটা নয়। তো তা ছেড়ে দিন, ওনার পরিবার ধনী হয়ে উঠেছে, ওনার পরিবারের কোটি কোটি টাকার সম্পত্তি, ওনার দরিদ্র ভাইপো 50 কোটি টাকার ওপরের বাড়িতে থাকেন, যে বাড়ি জানতে পারা যাচ্ছে ক্রোকো হয়ে গেছে। অর্থাৎ পিএমএলএ একটা যে মামলা চলেছিল সেখানে সেই অনুযায়ী বলা হচ্ছে যে হিসেব বহির্ভূত তার ব্যবসা এবং বাড়ি গাড়ি, কোর্টে মামলা চলছে। তো এই অবৈধ উপায়ে, বেআইনি উপায়ে তারা সম্পত্তি বাড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারকে দিয়ে দিয়েছেন। তাদের 1,500 টাকা সারাদিনে 1 মিনিটে তারা খরচ করে। কোন গাড়ি চড়ে, কোন পোশাক পরে? আপনারা তো দেখেছেন ওনার পরিবারে যারা সমাজসেবা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে, কাজরি দেবী যিনি নাকি কাউন্সিলর, শুধুমাত্র সমাজসেবা করে যার ব্যাংক অ্যাকাউন্টে ব্যক্তিগতভাবে ছিল 5 কোটি টাকা, তার লাগবে কি লক্ষ্মীর ভাণ্ডারের 1,500 টাকা? তার কিছু যায় আসে? সেকেন্ডে খরচ না করলে 5 কোটি টাকা একজন মহিলার ব্যাংক ব্যালেন্স। আমি বলছি না, ডকুমেন্টেড রয়েছে, সেটা নিয়ে আলোচিত হয়েছে, আলোচনা চাপা পড়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যায় আসে? তৃণমূলের প্রত্যেকটা নেতার বাড়ি গাড়ি প্রপার্টি কত হয়েছে তাদের লাগে? ভোট কেনবার জন্য দরিদ্র পশ্চিমবঙ্গে এই ভাতাটাকে দেওয়া হচ্ছে। আর ভাতা নেওয়া ছাড়া তো কোনো উপায় নেই। একদিকে আমি রোজগার কেড়ে নিয়েছি, যে রোজগার 10,000 20,000 টাকা হতে পারত গরিব পরিবার পিছু, আর সেই জায়গায় 1,500 টাকা দিচ্ছি আমি বাড়ির মেয়েদের, দিয়ে মুখটা বন্ধ করছি। মানে আমি তোমার বাড়ি থেকে আলমারি চুরি করে নিয়ে চলে গেলাম, তারপরে একটা টুল দিয়ে বলছি এই নিন। আমি পশ্চিমবঙ্গের মানুষ এতটা বোকা নাকি? দেখুন, প্রথম কথা হচ্ছে আমার পকেটে 100 টাকা রয়েছে এবং আমি একটা গাড়ি কিনতে যাচ্ছি। এটা সেরকম একটা বাজেট। দেখুন, আর্থসামাজিক পরিকাঠামো পরিষ্কার ভেঙে গেছে পশ্চিমবঙ্গে ইন জেনারেল পুরুষরা একটু বেশি কাজ করেন, মহিলারাও বাড়ির কাজ ছেড়ে পেটের ভাত জোগাড় করবার জন্য, সংসার দাঁড় করাবার জন্য তারাও এখন নানাবিধ কাজে যুক্ত হয়েছেন। হলেও পুরুষদের সংখ্যাটা একটু বেশি, এবং সেই পুরুষদের হাতেই কিন্তু অপরিকল্পিত একটা পদ্ধতির জন্য হাতে পয়সা নেই, হাতে কাজ নেই। কাজ করলে তো পয়সা আসবে। পরিবারের পুরুষদের মিনিমাম 10-15 হাজার টাকা যে রোজগার, সেই রোজগার দিতে ব্যর্থ এই রাজ্য সরকার। যারা শিল্প তাড়িয়েছে, 6,688টা 6688 শিল্প এখান থেকে উঠে অন্য রাজ্যে চলে গেছে। রাজ্যসভায় সেটা ডকুমেন্টেড ওয়েতে আলোচিত হয়েছে, এবং 36টার উপরে ভারী শিল্প তারা পশ্চিমবঙ্গে তাদের ঝাঁপ বন্ধ করেছে। লাস্ট বন্ধ করেছিল ব্রিটানিয়া বিস্কিটের মতো এত বড় এবং নামি কোম্পানি। তোলাবাজি,
রাজ্য সরকারি ক্ষেত্র থেকে অসহায়তা, নানাবিধ জটিলতা, আমার পছন্দের লোককেই নিতে হবে কর্মী হিসেবে, এই ধরনের যে তৃণমূলী তাণ্ডব শিল্পের পক্ষে যা অনুকূল নয়, এই এতগুলো মাঝারি, ছোট এবং বড় শিল্প চলে গেছে। কেন এই কথাটা বলছি? যে কোনো রাজ্যে নিজস্ব একটা যে শিরদাঁড়া, আর্থিক শিরদাঁড়া যেটা দাঁড়িয়ে থাকে, সেটা এই শিল্পের ওপরে নির্ভর করেই, এবং সেখান থেকে আসা যে অর্থ, সেটাই আমাদের রাস্তাঘাট, রাজ্যের স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, সেখানে কাজে লাগে। তো ফলত এই টাকাটাই নেই, তো অর্থাৎ রাজ্য সরকারের মানি ব্যাগ খালি। এবং কেন্দ্র থেকে আমাদের দেশে যেহেতু ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী চলে, বিভিন্ন প্রকল্পে কেন্দ্র থেকে কিছু টাকা পাঠানো হয়, রাজ্যকে নাম পাঠাতে বলা হয়, রাজ্য সেই নাম কত ভ্রুও দেয়। যেমন আবাসের মতো প্রকল্পে আপনারা সবাই জানেন, দেখেছেন যে যাদের কাঁচা ঘর বা ঘর নেই তারা ঘর পান না, কয়েকজন মাত্র পান, আর বাকি তৃণমূলের নেতারা আত্মীয় স্বজনদের ঘর পাইয়ে দেন, এ সবাই জানে। এইটুকুটা দিয়ে ঢাকনা মেরে চলছে একের পর এক বেকার যুবকেরা, ছেলেমেয়েরা, তারা এই রাজ্য ছাড়ছে কাজ করবার জায়গা নেই বলে। গরিব মানুষেরা পরিযায়ী শ্রমিক হচ্ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে পয়সা নেই বলে। বেকার ভাতা তো 1500 টাকা করে এক মিনিট, তাহলে পশ্চিমবঙ্গে যদি পয়সা না থাকে, তাহলে পশ্চিমবঙ্গের বাড়ির পুরুষদের হাতে পয়সা নেই। সেই বাড়ির পুরুষদের, যার হাত থেকে 10-20-20 হাজার টাকা মাসে দুজন যদি পুরুষ হয় আসতে পারত, সেইটাকে দিতে যে অপদার্থ রাজ্য সরকার পারেনি, সে মানুষের মুখ বন্ধ করবার জন্য এই আর্থিক পরিবেশে আমাদের মা বোনের হাতে একটা ভাতার 1000 টাকা ধরিয়ে দিয়েছিল। এটা কি তৃণমূলের টাকা? তা তো নয়। যাকে ধরানো হচ্ছে তাঁদেরই ট্যাক্সের টাকা, মানুষেরই ট্যাক্সের টাকা। তো তাই তারা এই ভাতা গ্রহণ করেছেন, এর মধ্যে অপরাধ বা অন্যায় কিছু নেই। কিন্তু বাড়ির যে পুরুষ, যে আমাকে 20,000 টাকা মাসে রোজগার করে এনে দিতে পারত, আমি তার কাজ কেড়ে নিলাম, তার চাকরি চুরি করে নিলাম, তার বদলে এক একটা করে ফ্যামিলিকে মুখ বন্ধ করাবার জন্য এই 1000 টাকা সেলোটে মুখে লাগিয়ে দেওয়া হয়েছিল। এবং আমাদের অভাবী পরিবেশের মা বোনেরা তারা অবশ্যই গ্রহণ করেছেন। এটা দিয়ে কোনো একটা রাজ্য এগোয় না। এবার যে রাজ্য সরকারের দেনায় ডুবে রয়েছে, যার কাছে কোনো টাকাই নেই, সে ভাতার বাজেট করলো। এবার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য 500 টাকা বাড়ানো হলো, কারেক্ট। তার মধ্যেই সুপ্রিম কোর্টে সপাটে চড় খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের, যে রাজ্য সরকারি কর্মচারীরা যারা পরিশ্রম করে বলে তিনি তার রাজ্যপাট চালাতে পারেন, নবান্নে লিফটে করে ওঠেন, সেই রাজ্য সরকারি কর্মচারী, নিজের যারা কর্মচারী, তাদের হকের ডিএ আটকাবার জন্য তিনি সুপ্রিম কোর্টে আমাদেরই ট্যাক্সের টাকায় কপিল সিব্বলদের মতো লয়ারদের নিয়োগ করেছিলেন। এবং তারপর নানান টালবাহানার পর কড়াভাবে সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে যে এখন 25% যা ফয়সালায় দাঁড়িয়েছে ইমিডিয়েটলি দিতে হবে, এই মাসের মধ্যে ডিএ পরিষ্কার অধিকারের মধ্যেই পড়ে। তার কেরিয়ারটা যে শেষ করলো, সে মুখ বন্ধ করবার জন্য 1,500 টাকা সেলোটেপ দিচ্ছে একটা শিক্ষিত ছেলেপুলেকে, যারা মাধ্যমিক পাস করেছেন, বয়স 21-এর উপরে, তাদের দেবে। এই পুরোটাই তো ভাঁওতা। অস্থায়ী কর্মচারী, আশা কর্মীরা, যাদের 5,250 টাকা করে মাইনে ছিল, যারা আন্দোলন করেছিল যে 15,000 টাকা মাইনে দিতে হবে আজকের দিনে, আশা কর্মী, ICDS, এই আশা কর্মীদের আটকাতে গিয়ে রাস্তায় লোহার রেলিং করে নিজেকে লুকিয়ে ফেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আশা কর্মীদের ঠান্ডা করতে গিয়ে কোথায় 15,000 টাকা, তার জায়গায় বাড়ানো হলো 1,000 টাকার ওই ভাতার মতো। যত অস্থায়ী কর্মীরা রয়েছেন তাদের ওই 1,000 টাকা করে বাড়াবার একটা লোভ দেওয়া হলো, অর্থাৎ আমায় ভোটটা তোমরা দাও। যেভাবে আমার অপদার্থতা নিয়ে তৃণমূল সরকারের ওপরে মানুষের ঘৃণা তৈরি হয়েছে, রাগ তৈরি হয়েছে, সেই রাগে একটুখানি ওই বরফ লাগাবার মতো করে একটা ভাতা দিয়ে দেওয়া হলো। এই ভাতা কতদিন পাবে মানুষ?
1 মাস, 1-1.5 মাসের পরেই ভাতা তো বন্ধ হয়ে যাবে। তার কারণ ওই টাকা রাজ্য সরকারের কাছেই নেই। দ্বিতীয় জায়গা হচ্ছে যে এমবার্গো লেগে যাবে, সেই ক্ষেত্রে ভাতা তো পৌঁছবেই না। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তার খেলাটা কিন্তু বুঝতে পেরে গেছেন যে এই টাকা আমার 10,000 টাকা কেড়ে নিয়ে আমার হাতে 100 টাকা টিকিয়ে বলা হচ্ছে যে চলো তোমার পাওনা দিলাম, তোমার উপর আমার দায়িত্ব হয়ে গেল, রাগ তো কমেছে, চলো আমায় গিয়ে ভোটটা দিয়ে এসো। এই কয়েক বছরের মধ্যে 15 বছরে পশ্চিমবঙ্গকে যে জায়গায় চুরি, জোচ্চুরি, অন্যায়, অর্থনৈতিক দিক থেকে ভেঙে দেওয়া, যুবক যুবতীদের চাকরি চুরি করা, এই সব যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রতিশোধ নেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে রয়েছে পশ্চিমবঙ্গের হিন্দু এবং মুসলমান মানুষও। আমি মেজর দুটো সংখ্যার কথা বললাম, কারণ মুসলমানরা দ্বিতীয় সংখ্যা গুরু, যারা রেগে গিয়ে নিজেদের আলাদা দল বানাচ্ছেন বা জোট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সরে যাচ্ছেন। তো তাই সবাইকে ঠান্ডা করবার জন্য তিনি একটা প্ল্যান করলেন যে মানুষকে একটা প্রলোভন দেখাবো। আর গ্রামে গ্রামে তৃণমূলের কিছু মহিলাদের কর্মী, যারা তৃণমূল কর্মী, তাদের ভাড়া করে দিদি কি সুন্দর বাজেট করেছে বলে কিছু টেলিভিশন ক্যামেরার সামনে নাকাড়া আবির মাখলেন। যিনি আবির মাখলেন তিনিও জানেন তার সংসার চলবে না। তিনি জানেন তার বাড়ির পুরুষের কাজ খেয়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ি থেকে 20,000 মাসে যে রোজগার রয়েছে, দুটো ছেলেও যদি মিনিমাম 10 করে করতো, সেইটা খতম করে দিয়েছে, দিয়ে হাতে 1-1.5 টাকা ধরিয়ে দিচ্ছে। তৃণমূল কর্মীরা পশ্চিমবঙ্গের নাগরিক সেজে কালকে আবির মেখে এটা প্রমাণ করতে চেয়েছেন, দেখো পশ্চিমবঙ্গের সমস্ত মহিলারা বিরাট খুশি। সম্পূর্ণ একটা মিথ্যে জিনিস, যা সবাই জানে। রাজ্য সরকারের কাছে তো টাকা নেই, তার উপরে 10,400 কোটি টাকা ডিএর যে বকেয়া, যা মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রেখে দিয়েছিলেন, তারই রাজ্য সরকারি কর্মচারীরা যাতে টাকা না পায়। মানে একটা মানুষ কত নিষ্ঠুর হলে, কত অমানবিক হলে তার নিজের যারা কর্মচারী, তার টাকা আটকাবার জন্য সুপ্রিম কোর্টে লড়াই করতে পারেন যে আমার বাড়ির আমার কাজ যারা করে দেয়, যাদের ছাড়া আমি অচল, তাদের টাকা আমি আটকাবো। পশ্চিমবঙ্গের মানুষের তো জীবন আটকেছেন। তাই সবাই জানে এই যে ভাতার একটা বাজেট, কোনো পরিকল্পনা আপনারা দেখতে পেয়েছেন কেউ যে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য, দুর্নীতিকে রোকবার জন্য, বা পশ্চিমবঙ্গে মানুষের জীবনে যাতে ডেভেলপমেন্ট হয় তার জন্য কোনো প্রকল্প তিনি ঘোষণা করেছেন? আজ্ঞে না, না, না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে খুব ভালো করে জানেন যে 2026-এ আমার থাকা গদিতে কার্যত না বলে ভোট টাঙিয়েই দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ, যাদের আমরা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করেছি, রেগে গেলে ধুমকি দিয়েছি, জেলে পুরেছি, যাদের পিটিয়েছি, যাদের মান ইজ্জত কেড়েছি, সেই হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জনজাতি, উপজাতি সব এক কাট্টা হয়েছে তৃণমূলকে হারাবার জন্য।